জনপ্রিয় অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 11টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের সহকর্মী ও শিল্পীরা। এ সময় প্রয়াত অভিনেতাকে নিয়ে শোক প্রকাশের পাশাপাশি স্মৃতিচারণ করেন তারা। আরিফ হকের প্রতিবেদন। যে মানুষটি সবসময় হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন, আজ সে মানুষটি সবাইকে কাঁদিয়ে সামিল হলেন অনন্ত যাত্রায়। একজন শামস সুমনের প্রস্থানে শোক নেমেছে গোটা সংস্কৃতি পাড়ায়। তো যতবারই দেখা হয়েছে ওর যে হাসি, এবং হাসিটা মানে এত প্রাণ খোলা হাসি ছিল। ভাই কেমন আছেন, ভাই চলেন একটু পাশে বসে গল্প করি। এবং ও খুব গল্প করতে, আড্ডা দিতে খুব পছন্দ করতো। এত হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন যে সব সময় অফিসে আসলে দেখা গেছে যে আড্ডা দিয়ে মজা করে দুষ্টামি করে সারাক্ষণ আমাদের ওই মিটিংটুকু সময় অফিসের সময় খুবই মাতিয়ে রাখছেন। যে মানুষটা সবার আগে ফোন দিয়ে একটা জায়গায় এসে সব কিছু ঠিক করে ফেলছি, কোনো অসুবিধা নাই, এর সাথে যোগাযোগের সাথে, তিনি সুমন ভাই। এবং যার সাথে কোনো সংকোচ ছাড়া কথা বলা যেত, যে মানুষটা একটা কথা বলবো এটাকে উনি কোনো প্যাচ দিয়ে ধরবেন না, তিনি সুমন ভাই। ওকে সবাই ভালোবাসে বিধায় কিন্তু এত আর্টিস্ট, টেকনিশিয়ান, ডাইরেক্টর সবার ঢল নেমেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন সননের মাধ্যমে শিল্পচর্চার শুরু শামস সুমনের। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন সংগঠনের সদস্যরাও। এত কম বয়সে হঠাৎ করে চলে যাওয়াটা নিঃসন্দেহেই একটা বড় ক্ষতির জায়গা। সেই কষ্টটা আমাদের সকলের থেকে যাচ্ছে। অন্যকে হাসাতে ভালোবাসলেও নিজের দুঃখগুলোকে সযত্নে আড়ালে রাখতেন এই প্রয়াত অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও আক্ষেপের আকাশের বিশালতার কাছে হার মানে যেন সবই। ভেতরে পোষণ করে রাখতো, তো সবকিছু প্রকাশ করতো না খুব একটা। তো আমি জানতামই না যে ও লাস্ট 4 দিন ধরে একটু মেন্টালি সিক ছিল বা বডিলি হয়তো সিক ছিল। তার অভিমানটা খুব বেশি ছিল, ওইখান থেকে সে কাউকে কোনো কিছু বলেনি। একাই সহ্য করতে করতে একটা সময় তো মানুষ সহ্য করতে পারে না। অভিনয়ের মঞ্চে ফেরার ইচ্ছেটা বুকে নিয়েই না ফেরার জগতের বাসিন্দা হলেন শামস সুমন। যুক্তরাজ্য থেকে পরিবার ফিরলে রাজশাহীতে শেষ নিদ্রায় শায়িত হবেন গুণী এই অভিনেতা। আরিফ হক, ৭১, ঢাকা।